সত্যি আমার ভালোবাসার বেগুন আমাকে সত্যি সত্যি আমাকে চলে গেল আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমি পাগল হব পাগল হয়ে চলে যাবো আমি অনেকে ধরে আমার এখন যেখানে চলে গেছি আমি তুমি দাঁড়াও এখন তুমি দাঁড়াও আমি আসছি আমি আসছি আজকের এই গানের রানী দুঃখিনীর অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমার কাকা মোহাম্মদ খুরশেদ আলম তাকে 100 টাকা দিয়ে চিরতরে অর্পণ করলেন। আশা করি টাকাটি সাদরে গৃহীত হবে। সেই সাথে আমাদের চৌধুরী সৈনুদ্দিন কাকা আরো 100 টাকা দিয়ে সাদরে গৃহীত হোক। সেই সাথে আমাদের দলের সভাপতি আব্দুর রাজ্জাক তাকে আরো 50 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছে। আশা করি টাকাটি সাদরে গৃহীত হবে। আজকের গানে জল্লাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে মোহাম্মদ মুরাদ ভাই তাকে 100 টাকা চিরতরে অর্পণ করলেন। আশা করি টাকাটি সাদরে গৃহীত হবে। সেই সঙ্গে মীরা দুঃখিনীকে আরো 100 টাকার মাধ্যমে সম্মান জানিয়েছে। আশা করি টাকাটি সাদরে আরো 50 টাকা জল্লাদের। সেই সাথে বাগবেহেলির আমাদের লাভলো ভাই, হ্যাঁ, এই দক্ষিণীর ছেলে, দক্ষিণীকে আম্মা বলে রাখে, তাকে আরো 100 টাকার মাধ্যমে দোয়া চেয়েছে। আশা করি সাদরে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। হাসান ভাই, আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, ভাই বোনেরা, শুভ দিন, শুভ রজনীতে আপনারা দূর দূরান্ত থেকে এই শীতের রাত্রিতে আপনারা যে বইটি উপভোগ করছেন সে বইটির নাম হচ্ছে গাদির যাত্রাপালা। তাই গাদির এই যাত্রাপালায় আমার মায়ের গানের সন্তুষ্ট হয়ে বিশুমপুর নিবাসী মোহাম্মদ মফিদুল ইসলাম মঞ্জু, মানে আমি নিজেই তাকে 50টি টাকা দিয়ে দোয়া চাইছি। মায়ের কাছে টাকা 50টি সাদরে গৃহীত হবে। শাকিল ভাই এইদিকে আয় তো। শাকিল এইদিকে আয় দরকার।
ওরে বাবা জল্লা আর কত দূরে বাবা, আমি তো আর চলতে পারছি না। এবার এই দুপুরে রোদ, তাতেও যাবে পঞ্চমাস শুরু করবো বাবা জল্লা রে। ওই তো এখানে বৃক্ষ দেখা যাচ্ছে, কারণ ওই বৃক্ষ মাঝে আমরা একটিবার বিশ্রাম চাই। বাবা জল্লাদি এই বৃক্ষ মাঝে একটিবার জানো খানা পেতে দিতে আমি মাস শেষে বারের মতো দিতাম। ও বাবা জল্লা, আমি যদি তোমার জাদুখানায় ঘুমিয়ে যাই, তুমি যাবার পুরিবে আমাকে ডেকে চৈতন্য করে রেখে, তবে তুমি চলে যাবে তোমার আপনি গে, নচেত তুমি যাবে না। আমার মার কথা বলতে না বলতে ঘুমিয়ে পড়েছে। মা, মাগো, মা, মা আমার ঘুমিয়েছে, আমি ডাকবো না। আমার মা চৈতন্য হলে আমি হয়তো যেতে পারবো না, আমি মায়ার জালে আটকে যাব। এই তো আমার মা ঘুমিয়েছে, এখন আমি চলে যাব মা। কিন্তু যাওয়ার বেলায় মা তোমার পদ ধুলি আমার মা, মা মাগো তুমি আমায় ক্ষমা করে দিও মা, তুমি আমায় ক্ষমা করে দিও। আর তোমায় আমি বনো মাঝে রেখে চোরের মতো পালিয়ে যাচ্ছি মা, চোরের মতো পালিয়ে যাচ্ছি। আমি আমার মায়ের কাছে কথা দিয়েছি, আমার মাকে আমি তিনটি ডাক দিয়ে যাবো, চৈতন্য করে দিয়ে যাবো। আমি ডাকলে আমি যেতে পারবো না আমার মাকে। তুমি আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো পিতা। বাবা জল্লা, বাবা জল্লা, এই তো আমার ঘুম ভেঙে গেছে, এবার তো তোমার যাবার সময় হয়ে গেছে। কি বাবা জল্লা, কথা বলছিস না করুন বাবা জল্লা, ওরে বাবা জল্লা, তুমি না আমাকে মা বলে ডেকেছি, আর আমার কাছে কথা দিয়েছি রে, আমি যদি তোমার জাদুখানায় ঘুমিয়ে যাই, তুমি যাবার পূর্বে আমাকে ডেকে চৈতন্য করে রেখে, তবে তুমি চলে যাবে তোমার আপনে গিয়ে। আজকাল চলার মধ্যে বলে
চতুর্দিকে সুরদায় শুধু বাগিনী গর্জন। আমি এখানে থাকবো না, কখনো যেন ওই জঙ্গলার বাঘ এসে আমাকে ধরা হার করে না। আমি এইখান থেকে চলে যাবো। তুমি আমাকে ধরা হার করে দাও। আমার কেউ
এবার তুমি আমাকে ধরো হাত করে নাও। আমি তো তোকে হার করবো না। তুমি হলে বনের পশু, তোমার মনে আমারই কিসের দুঃখ? একটিবার আমার কাছে খুলে বলো। তুমি একটিবার বলো তোমার মনে কেসে এই বলে যে আমার দুটি সন্তান ছিল, আমার সন্তান দুটিকে তারা মাঝে রেখে আমি তো খাবারের সন্তান এই বলে বলে সেখান থেকে ফিরে আসে আমার সন্তান দুটি বাড়ি আসে আমি হচ্ছে স্বামী হারা রাজ্য হারা, আর তুমি হয়েছে সন্তান হারা। ও বাঘিনী, আজ থেকে আমি তোমাকে বাঘিনী মা বলে ডাকবো। তবে চলো বাঘিনী। আজ 7 দিন আমি কোনো খানা খাইনি, একই জানে 5 মাসের গর্ভবতী। তুমি আমাকে কিছু খেতে দেবে? খোদারে জ্বালা, আমার এই পেটের সন্তানকে যে আমি বাঁচাতে পারবো না বাঘিনী। পশু আমি কি করে না তোমার খাবার দেবো? তুমি একটি কাজ কর না, এই নগর মাঝে কিছু ভিক্ষা করেন খাবার সুন্দর করে। এখন কথা বলিস না, আমি ছিলাম রাজার রাজরানী। আবার এই তো হাতে আমি কতজনকে কত কিছু দিয়েছি। আজ আমার এই তো হস্ত আমি এই নগর মাঝে কেমন করে বাড়িয়ে দিব? আমি পারবো না বাঘিনী, চলে যাচ্ছি। তাহলে তোর পেটের মালিককে বাঁচাতে পারবি না। না বাঘিনী, এমন কথা বলিস না। আমি এই ভালো সংসারে বেঁচে আছি শুধু আমার একমাত্র সন্তানের। আজ যদি আমার সন্তানের কিছু হয়ে যায় আমি তো পানে বাঁচবো না। আমি যাব আমার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য। আমি এই নগর মাঝে গিয়ে আবারও দুটো হস্ত বানিয়ে দেব। নগরবাসী, আমার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য আমি তোমাদের কাছে ভিক্ষা চাই। আমাকে তোমার ভিক্ষা দিয়ে সাহায্য করো। ও হাই গো I
মাঝে চা বানিয়ে দিন হ্যালো ওই চা দিব না ভাই চা খাবেন হ্যাঁ চা দিব ওই নিয়ে আসবেন বেশি বাড়াইলে সমস্যা ভোল্টেজ কম কারেন্টে মারে তোমার দ্বারা আগুন লাগিনি ওই মেহরবান খোদা তাআলার আশীর্বাদে আমার কোলে যে ছেলে সন্তান জন্ম নিয়েছি আমার সন্তানের রূপে তোমার এই ড্রাগন আলোকিত হয়ে গেছে না আমার একমাত্র সন্তান আমি তোমার করে দিতে পারবো না তোমার হাতে যে বড় বড় নখ ওই নখের রাস্তা লাগলে আমার সন্তান যে পানে বাজবে না বাবা ঘিরে আমরা হয়েছি মানব যা সন্তান প্রসব করার পরে ও যোগ শুরু না করি আমি তো আমার একমাত্র সন্তানের মুখে দুধ দিতে পারি না বাবা ঘিরে আমার এখানে কোনো নদী নালা আছে নদী দেখা যাচ্ছে ওখান থেকে গোসল করে তারপরে তোর বাচ্চাকে দুধ খাওয়া আমার একমাত্র সন্তান আমার নারী ছিল আমি কার কাছে রেখে যাব আমি আছি আমি তোর বাচ্চাকে রাখবো বাঘিনী আমার সন্তানকে তোমার কাছে রেখে যাব ও বাঘিনী আমার সন্তানকে ডারা মাঝে রেখে তুমি তো কোথাও যাবে না আমি কোথাও যাবো না তাড়াতাড়ি গোসল করে তোর বাচ্চাকে বাবা ঘিরে আমার একমাত্র সন্তান আমার নারী ছিল আমি তোরই ডারা মাঝে রেখে যাচ্ছি ও বাঘিনী তুমি তো জানো এই বাবা সংসারে বেঁচে আছি আমার একমাত্র সন্তানের জন্য বাঘিনী আজ আমার একমাত্র সন্তানের কিছু হয়ে যায় আমি করবো পানে বাঁচব আমি তোমাকেও ক্ষমা করবো না আমি ওই নদীর কাছে যাবো আরো জলদি করে ফিরে আসবো আমার সন্তানের পাহাড়ায় থেকে তুমি কোথাও যাবে না আমি কোথাও যাবো না আমি ওই নদীর কাছে আরো জলদি করে ফিরে আসবো
বাঘিনী যেতে না যেতে কাঙ্গালিনী যেতে না যেতে কাঙ্গালিনী বাচ্চা দেখছি আমি কান্না থামাতে পারছি না আমি কান্না থামাতে পারছি না। ওরে মা কাঙ্গালিনী তাড়াতাড়ি চলে আয়, তোর বাচ্চা কান্না করছে তোর বাচ্চাতে কান্না করছে। এখন তো এলো না কাঙ্গালিনী ওরে মা কাঙ্গালিনী, তুই যে এখনো এলি না। আমি আসছি কাঙ্গালিনী আমি যাচ্ছি কাঙ্গালিনী, তুই তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। মালিক মালিক কত দাও এই কর্ণধর কিরে দাদা, এই জন্য তো বলে ভাই যদি থাকে স্বাস্থ্য তাহলে তাকে ব্যস্ত, বাড়ি আমার তোরের যা কই সবই পরে। ভাই তুই আমার বড় ভাই বলে তুই আমার এইরকম ঠগালি ভাই। আর এই রাস্তায় তো ভাগ আছে, আমি এই রাস্তায় যাবো না দাদা। ঠিক আছে তাহলে তুই চল, আমি যাইনে যাই। হ্যাঁ আমি যাবো। ওই দাদা তোর একটা আমার কি হয়েছে? তোর একটা কথা কই, আমার যদি বাগে ধরে না আমার যদি বাগে ধরে না তুই আমার নিয়ে যাস। তুই আমার নিয়ে যাস। আমি তোর ছোট বড় ভাই না, আমি কি তোর ছুঁয়ে যেতে পারি? আমি অবশ্যই তোকে নিয়ে যাবো। দাদা আর তোরে যদি বাগে ধরে না আমি তোর আর তোরে উদ্ধার করলে আমি খবর দেবো কেন? আচ্ছা ঠিক আছে, তোর সকল কথাই বুঝতে পেরেছি। তুই এখন বাবা চল, আমি যাইনে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি যাচ্ছি। ওরে দাদা রে, দাদা 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 হয়েছে কি কবি? আমি নাই দাদা, কারণ কি? আমি নাই, ঠিক আছে আমি নাই। ওই দাদা এদিকে আসো কি হয়েছে বল? দাদা। ওই যে স্যার দেখো দাদা, লাল গামছা কিনতে বসে লাল গামছা বিন্দে বসে রয়েছে। আমি অনেক যাবো না রে। আমি অনেক যাবো না দাদা। শোনা বিয়া দেবা। তাহলে আমি আগে যাই, তুই পাশে আয়। হ্যাঁ তুই যা, আমি আগে যাবো না দাদা। ওই দাদা ওই দাদা আমার কি হয়েছে? সাবধান যাস দাদা। ঠিক আছে তোর বলবি শুনে তো আমি তো আমার সাথে যাবি না। না আমি যাবো না, আমি তো সাথে আছি। আজ আমি তোর সাথে আছি, তুই আগে যা। দাদারে দেখছি না দাদা, আমার দাদারে মনে হয় বাগে ধরছে। ওরে বাইরে খাইছে জোরে ভাই, ওরে বাইরে খাইছে জোরে ভাই, ওরে কি হয়েছে দাদা? কোনো মাঝে আজব এক ঘটনা ঘটেছে। কি করেছে? এই দেখ এটা কি? আর বর্ষ এখানে আলো কি করে বলতো দেখি, দাদা, এটা আমি জানি, আমি ভালো করে জানি বলতো দেখি। দাদা। এটা নিশ্চয়ই বাঘের পেটে থেকে হয়েছে। এখন পুরো পাগল হয়েছিস। ওখানে শুনছিস মানুষের পেটে থেকে বাঘের সন্তান হয়? তাহলে এটা কেমনি করে হলো? আমি বলছি শোন, বল। এই বাচ্চা কোলে করে বাচ্চার মা এই বোন দিয়ে যেতেছিল, বাচ্চার মাইরে বাঘে খেয়ে ফেলেছে, আর বাচ্চা ঠিক কথা কইছিস দাদা, আমি বুঝা ফেলাইছি। এই বাচ্চার মায়েরে বাঘে খায় গেছে, পরে সেই বাচ্চাকে নাস্তা করবো। একটা মানুষের ধর্ম হলো মানুষকে বিপদ থেকে রক্ষা করা।
ওই দাদা তাহলে তুই কি করবার চাস? এই বাচ্চাটা আমরা নিয়ে যাবো। দাদা বুঝলো না রে দাদা, এই বাচ্চা গ্রহণ নেবো আমাকে দুই বাইরে বাদাম শাক আমার কাছে একটা যুক্তি আছে। কি আছে দাদা? তুই এই নগরে নগরে ডেকে ডেকে বল এই বাচ্চার আপন কোন জন আছে কিনা। ঠিক আছে আমি তাই বলছি। ওরে মা মারে আবার কি হয়েছে? আরে বোকা, তুই যেভাবে ডাকছিস সকলে বুঝবে তুই তোর মাকে ডাকছিস। আরে বাচ্চা তো এইভাবে মাকে ডাকবে। বোকা ও তো ডাকি শিখেনি। এইভাবে বল এই বাচ্চার আপন কোন জন আছেন কিনা। আচ্ছা তাই বলছি। এই গেদিরা তোর কি বাচ্চা হারাইছে? ও চাচা আপনি কি সাওয়াল হারাইছে? এই কর্ণধার, ও ভাই হ্যালো, কেউ না বললো না। ঠিক আছে তাহলে তুই এখন আমার বইটা ধর। আচ্ছা নে দাদা। এই শোন, এই বাচ্চা নিয়ে এখন আমরা দুজনে দেবো। আমরা কি বলে রাখবো? আরে ভাই আমি এটা ভালো করে জানি ভাই। তোরে ডাকবো বড় দাদা, আমারে ডাকবো মাইজা দাদা, আর তোরে ডাকবো ছোট দাদা। এই বাপ বেটা তিন ভাই। আপনারা কি কেমন করে রে? আরে ভাই বাপ বেটা তিন ভাই তো হয়। বল আমি শুনি, বল তুই আমি বড় ভাই আমি বাজার ভাই ও ছোট আমি ভাই। বলি শোন, ও হলো ছোট ভাই, আমি হলো বড় ভাই, তুই হলো মেজো ভাই। আজ থেকে আমরা দু ভাই, ওরে দাদু ভাই বলে রাখবো। আমি তো এর আগেই জানি দাদা। তাহলে এটা বলবি না দেখছি না। আচ্ছা ঠিক আছে এখন বাদ। কাহার ঘরে ওকে তো কোলে তুলে নিলাম।
করে করে নিল দাদা, তুই মানুষ করবি, যত টাকা লাগে দাদা আমি তোরে দেবো। ওরে কর্ণ ভাই, শুধু টাকা পয়সা হইলেই বাচ্চা মানুষ করা যায় না রে ভাই। তাহলে কি লাগবে দাদা? ওরে মানুষ করতে হলে ওর একটা মায়ের প্রয়োজন। ব্রেক করো দাদা, ব্রেক করো। তোমার তো দাদা আমি আগেই কইছিলাম যে একটা বিয়ে করো, তোমার প্রেশারই ওঠে না। শোনো ভাই, সে বয়স এখনো আমার আছে, আমি যে কেন বিয়ে করিনি সেটা তোকে বলতে পারবো না রে ভাই। এই বনে বাঘের ভয় আছে, এখন এই মুহূর্তে আমরা চলে যাই। তাড়াতাড়ি চল। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি চলো। একটু মিষ্টি পানি আনার জন্য সে এখনো ফিরে এলো না। আমার মনে হয় মিষ্টি পানি সন্ধান করতে পারেনি। সদাগর মশাই, এই তো আমি ফিরে এসেছি সদাগর মশাই। তাহলে কি আমার জন্য? ওরে মানে কি মাঝি, তাহলে কি আমার জন্য মিষ্টি পানি এনেছো? না সদাগর মশাই, আমি যে মিষ্টি পানি আনতে পারিনি। কি বলছো মানে কি মাঝি? পানি বিনে পানি বিনে আমার প্রাণ চলে যাচ্ছে। আর তুমি বলছো পানি আনতে পারোনি? কি মানি? তোমার কোলে ওটা কি দেখতে পাচ্ছি? সদাগর মশাই, আমি যখন পানি খুঁজতে খুঁজতে ওই কুকাবের বনে চলে যাই, হঠাৎ করে আমি দেখতে পেলাম ওই বাঘিনীর ডেরায় এই বাচ্চাটা নতুন করে কান্নাকাটি করছে। তাই একটি মানুষের ধর্ম হলো মানুষকে বিপদ থেকে রক্ষা করা। আমি থাকতে পারলাম না সদাগর মশাই, তাই আমি এই বাচ্চাটিকে নিয়ে চলে এসেছি। মানে কি মাঝি? বলুন সদাগর মশাই, এই কথা কি আমার বিশ্বাস করতে হবে? এই কথা কি আমাকে বিশ্বাস করতে হবে? বাঘিনীর দ্বারাই মানুষের বাচ্চা, ওই বাঘিনীর ডেরায় কি মানুষের বাচ্চা থাকে? এই সন্তান তুমি এই সন্তান তুমি নিশ্চয় করে মায়ের কোল থেকে চুরি করে। সদাগর মশাই, আমি হতে পারি গরিব, আমি হতে পারি গরিব, তাই বলে আমি হতে পারি আপনার বাড়ির চাকর, তাই বলে তাই বলে আপনি আপনি আমাকে চোরের অপবাদ দিবেন না। অনেকদিন যাব, আমি আপনার পায়ে ধরে বলছি, আমি অনেকদিন যাব আমি অনেক দিন যাব আপনার বাড়ি। আপনার বাড়িতে চাকরি করি। আমার জীবনে আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর কোনোদিন ছল চাতুরি করি। আমি কোনোদিন ছল চাতুরিও করিনি। আপনার পাশ দিয়ে কথা আপনার পাশ শুয়ে কসম করছি সদাগর সাহেব, এই বাচ্চাটি আমি মানে ওই বাঘিনী ডেরায় পেয়েছি। বুঝতে পারি এবার আমি বুঝতে পেরেছি মানে সত্যি সন্তানটিকে সত্যি সন্তান থেকে ওই বাঘিনীর দ্বারাই ওই বাঘিনীর ডেরায় পেয়েছো। সদাগর মশাই, এই সন্তান এই সন্তান আমি ওই বাঘিনী ডেরায় পেয়েছি। ঠিক আছে মানে মানুষের ধর্ম হচ্ছে মানুষের ধর্ম হচ্ছে মানুষকে বাঁচানো। মানুষকে বাঁচানো। মানে ছেলেটিকে যখন এনেছো, ছেলেটিকে যখন এনেছো কত টাকা লাগে আর যত টাকা লাগে আমি আমি তোমাকে দেব। না না সদাগর মশাই, ওকে মানুষের মতো তুমি ওকে মানুষের মতো মানুষ করে তুলবে। সেটা হয় না সদাগর মশাই। অর্থ হলে অর্থ সম্পদ থাকলে সন্তান মানুষ, সন্তান মানুষ করা যায় না। ওর একজন মায়ের প্রয়োজন। সন্তান মানুষ করতে হলে
ওরে মানিক, আজ এই পর্যন্ত তুমি কোনো বিয়ার সাথে করনি, কিন্তু কিন্তু তুমি আমার কাছে কোনোদিন বলনি, আর তোমার যে ঘরে বলনি। সদাগর সাহেব, তাহলে শুনুন, ভালো ভালো, আমি যখন এতটুকু ছিলাম আমার পিতা চলে যায় এই ভবপালে। আমার মা ছিল তখন গর্ভবতী। আমার মা যখন দুনিয়া ছেড়ে চলে যায় আমার এই ভাইটিকে গর্ভ প্রসব করে। আমার এই ভাইটি যখন জন্ম নেয় আমার মা আমাকে ডেকে বলে, ওরে মানিক তুই আমার কাছে আয়। আমি যখন আমার মায়ের কাছে বসি আমার মা আমার হাত করে বলে, ওরে বাবা আমার মনে হয় ডাক পড়েছে, আমি যা থাকছি না বাবা। এই তো তোর ভাই ছোট মানিক কর্ণধারকে রেখে গেলাম। সারাটি জীবনে ওকে কোনদিন বুঝতে দিবি না যে ওর মা বাবা নেই। আজ হতে তুই ওর বাবা আর তুই ওর মা। সেই দিন করতে আমার এই ভাইটিকে ওকে আমি রেখে সারাটি জীবন কাটিয়েছি সদাগর বসা। আমি দ্বিতীয় তার গ্রহণ করিনি। মানিক আমি বুঝতে পেরেছি মানিক, এই সন্তানকে আমি আর কি করবো? আমি মনে মনে স্থির করেছি সদাগর সাহেব, আমি জানি খোদা তাআলা আপনাকে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই অভাব রাখেনি, কিন্তু আপনাকে অভাবে রেখেছে একটি পুত্র সন্তান। তাই আমি মনে মনে ঠিক করেছি এই সন্তানটিকে আমি আপনার হাতে তুলে দিব, হাতে তুলে দিব। ঠিক আছে মানিক, তুমি এই সন্তান আমাকে দান করতে চাও? হ্যাঁ সদাগর সাহেব, হ্যাঁ সদাগর সাহেব, আমি এই সন্তানটিকে আপনার কোলে তুলে দিব। ওর মায়ের মর্যাদা দিয়ে ওকে আপনি পিতার মর্যাদা দিয়ে এমনকি মায়ের মর্যাদা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলবেন। তাহলে দেরি করছো কেন? আমার করে দাও। এই নিন সদাগর সাহেব। বড় লোকদের হলো কথা বিশ্বাস নেই, মুখে বলে একটা অন্তরে বলে আরেকটা। দেখুন একটা চুক্তিপত্র করতে হবে না। আমার ছোট ভাই কি বলছে? কে বলছে মানিক? আমার ছোট ভাই বলছে বড় লোকেরা কথা দিয়ে কথা রাখে না, কিন্তু বাচ্চা দেওয়ার সময় কিন্তু শর্ত দিয়েছে। বলো বলো মালিক, তোমার কি কি তিনটি শর্ত মেনে রাখতে হবে আমার? তবে শুনুন সদাগর সাহেব, আমার প্রথম শর্ত হলো ওকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। ঠিক আছে মালিক, ওকে আমি শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলব। আর 2 নাম্বার শর্ত হলো ও যদি কোনোদিন বুঝতে না পারে আপনি ওর পালিত পিতা, আর তার পিতা মাতা কোনোদিন যদি খুঁজতে
খুঁজতে খুঁজতে আপনার কাছে আসে আপনার দুয়ারে আসে, আপনার হাসি মুখে আপনি হাসি মুখে ওদেরকে কোলে তুলে ওদেরকে তুলে দিলেন ওর মায়ের কোলে। আহ, না মালিক, আমি পারবো না মানে আমি তো পারবো না। সদাগর সাহেব, আপনি আমাকে ওই দয়াল পীর কালোবাদীকে সাক্ষী রেখে ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করলে আর কি হয় জানে? ঠিক আছে ঠিক আছে মালিক, আমি তাই করবো। আমি তাই করবো। আমি ওকে শিক্ষিত আমি ওকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের ওকে মানুষের মতো মানুষ করে তুলবো। আর ওর পিতা যদি আর ওর পিতা যদি কোনোদিন বুঝতে আসে কোনোদিন খুঁজতে আসে, আমি হাসি মুখে আমি ওকে হাসি মুখে তাদের কাছে তুলে দিই। তাদের কাছে তুলে দিব। ঠিক আছে সদাগর সাহেব, ভুল যেন না হয়। ভুল জানো না হয়। ঠিক আছে মারি, এই নিন, এবার তাহলে বাচ্চাটি আমার করে দাও। এই নিন সদাগর সাহেব। মালিক মালিক, আমি বাণিজ্য করতে এসেছি। আমি বাণিজ্য করতে এসেছি। আল্লাহ পাক আমার এই এমন বাণিজ্য দিয়েছে, আল্লাহ পাক আমাকে এমন বাণিজ্য মিলে দিয়েছে, আর কিছু চাই না মানে। আমি আর কিছু চাই না মানে। এবার তুমি নৌকা ছেড়ে চলো দেশে যাত্রা করি। মাঝি মাল্লাদের আরে মাঝি বাংলাদেশ ডেকে বলো ওকে বলো নৌকার পাল উড়ে দিতে। নৌকার পাল উড়িয়ে দিতে। আমরা এখন দেশে যাত্রা করি। আমরা এখন ওই দেশে যাত্রা করবো। ভাই বলে দাও, ঠিক আছে সদাগর সাহেব, আমি তাই করছি। এই কর্ণধর, মাঝি মাল্লাদের ডেকে মাঝে বলো, মাঝে বলছে কে তাড়াতাড়ি পাল উড়িয়ে দিতে বলো। আমরা এখনই দেশে যাত্রা করবো। ওই দাদা, দাদা রে, বড় কি হলো? বরাবর কি হয়েছে? ওই দাদা, কথা কই, একটা কথা কই দাদা, হক কি বলছা? বল কি বলতেছে? দাদা রে, তাহলে কি বলবো রে দাদা? বড় বয়স না, আমারও বয়স না। সবারই এই করিয়া ছেড়ে ওই বড় করে যেতে হবে রে দাদা। সদাগর সাহেব, আমার ছোট ভাই কর্ণধার কি বললো শুনছেন? কি বললো মানে এই দুনিয়া ছেড়ে ওই পরপারে সকলেরই যেতে হবে। তাই হৃদয়ের জ্বালা, সেই হৃদয়ের গানটা বলতে করছি। ঠিক আছে মানে তাহলে তুমি ওই গানটি গাও। কালো গালি নাই। ওরে তোর